আমরা অনেকেই জানি মালচিং হলো জমির ওপর প্লাস্টিকের পাতলা আবরণ দেওয়া, কিন্তু চীনারা এটাকে যে উচ্চতায় নিয়ে গেছে সেটা জানলে আপনি হয়তো অবাক হবেন। প্লাস্টিক মালচিং চীনে শুরু হয়েছিল ১৯৭০ সালের দিকে। তখন এটাকে শুধু শীতল অঞ্চলে শস্য রক্ষার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন এই প্রযুক্তি চীনের মরুভূমির মতো কঠিন অঞ্চলেও কৃষি বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সাধারণ জমিতে যেখানে কৃষকরা বছরে একবার বা বড়জোর দুবার ফসল তুলতে পারে, সেখানে এই প্লাস্টিক মালচিংয়ের মাধ্যমে চীনের শিনজিয়াং প্রদেশে কৃষকরা এখন ৩বার পর্যন্ত ফসল তুলছে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটি জমির আর্দ্রতা ধরে রাখে। মরুভূমির মতো অঞ্চলে যেখানে পানি একটি বড় সংকট, সেখানে মালচিংয়ের প্লাস্টিক মাটি থেকে পানি কম বের হতে দেয়। এর ফলে সেচের পানির পরিমাণ অনেক কমে আসে। শুধু তাই নয়, মালচিং ব্যবহারে মাটির উষ্ণতা নিয়ন্ত্রণ করা যায়, ফলে আগের তুলনায় অনেক আগে ফসল রোপণ করা যায়। আবার শীতকালেও মাটিতে গরম রাখা সম্ভব হয়। এই প্লাস্টিক মালচিং ব্যবহারে কী ধরনের ফসল হচ্ছে? চীনারা এই পদ্ধতিতে তুলা, ভুট্টা, সবজি, এমনকি গম পর্যন্ত ফলাচ্ছে। এমনকি বিশেষ করে তুলা চাষে চীন এখন বিশ্বের প্রথম সারিতে চলে এসেছে মালচিং ব্যবহারের কারণে। কিন্তু এই প্রযুক্তি যে শুধু উৎপাদন বাড়িয়েছে তা কিন্তু নয়, কৃষকদের আয়ও বেড়েছে অনেক গুণ। চীনের একটি গবেষণা বলছে মালচিং ব্যবহারে জমির উৎপাদনশীলতা ৩০ থেকে ৫০% বেড়েছে, আর খরচ তুলনামূলকভাবে খুবই কম। তবে এখানেই থেমে নেই চীনারা। তারা এই প্লাস্টিক মালচিং পদ্ধতিতে আরও এক ধাপ এগিয়ে গেছে। এখন তারা বায়োডিগ্রেডেবল মালচিং ব্যবহার শুরু করেছে। মানে এই প্লাস্টিক মালচিং ফসল কাটার পরে মাটিতে পচে গিয়ে পরিবেশের ক্ষতি না করে উল্টো জৈব সার হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশ যেখানে প্লাস্টিক দূষণ নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে চীনারা তাদের কৃষিক্ষেত্রে পরিবেশ বান্ধব মালচিংয়ের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। শুধু তাই নয়, চীনা কৃষকরা এখন এই প্রযুক্তিকে মিলিয়ে নিচ্ছে আধুনিক প্রযুক্তির সাথে। স্মার্ট সেন্সর দিয়ে মালচিংয়ের নিচের মাটির আর্দ্রতা, উষ্ণতা এবং পুষ্টি পর্যবেক্ষণ করছে, যার ফলে কৃষক এখন মোবাইল থেকে জানতে পারছে কখন পানি দিতে হবে, কখন কীটনাশক প্রয়োগ করতে হবে। এই পুরো প্রযুক্তি ব্যবহার করে চীনের মরুভূমিতে এখন এমন সবুজ ক্ষেত দেখা যাচ্ছে যা এক দশক আগেও ছিল কল্পনাতীত। এটা কেবল ফসলের গল্প নয়, এটা এক ধরনের বেঁচে থাকার লড়াই, যেখানে চীনারা তাদের দুর্ভিক্ষ আর অপুষ্টির ইতিহাসকে পেছনে ফেলে দিয়েছে প্লাস্টিকের পাতলা একটি আবরণের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন চীনের এই মালচিং প্রযুক্তি এখন আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এমনকি দক্ষিণ এশিয়ার মতো দেশে ছড়িয়ে পড়ছে। অনেকে বলছেন বাংলাদেশেও এই পদ্ধতি চালু করলে উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকায় কৃষির এক নতুন বিপ্লব ঘটানো সম্ভব। তবে আমাদের মনে রাখতে হবে এই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা জরুরি, কারণ ভুল মালচিং ব্যবহার করলে জমির স্বাস্থ্য নষ্ট হতে পারে। তাই প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, সঠিক প্লাস্টিক এবং পরিবেশ বান্ধব ব্যবহারের নিয়ম। শেষ কথা হলো, চীনারা দেখিয়ে দিয়েছে কৃষিতে শুধু পরিশ্রম নয়, বুদ্ধি আর প্রযুক্তিই পারে মরুভূমির বুকেও ফসলের হাসি ফোটাতে। বাংলাদেশের মতো জনবহুল দেশের জন্য এ ধরনের প্রযুক্তি শুধু এক নতুন সুযোগ নয়, বরং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় এক অপরিহার্য দিক। চীনের কৃষির এই গল্প আমাদের জন্য হতে পারে অনুপ্রেরণা। হয়তো একদিন আমাদের রাজশাহী কিংবা কুড়িগ্রামেও দেখা যাবে প্লাস্টিক মালচিং দিয়ে বছরে ৩ ফসলের সেই সবুজ বিপ্লব।